আসসালামু আলাইকুম ড্রপশিপার্স। ইজি ড্রপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখাবো যে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কিভাবে আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন, কিভাবে আপনারা প্রোডাক্টগুলো দেখবেন বা যে প্রসেসগুলো আছে সেগুলো কিভাবে করবেন। আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তো এখান সাইন আপ থেকে খুলবেন। আর আপনার অলরেডি অ্যাকাউন্ট আছে, এখন আপনি সাইন ইনে যাবেন, দেন আপনার নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনি এই ড্যাশবোর্ডটা পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে ইউজার আইডিটা আছে, সেটা আপনার ইউজার আইডি আপনার অ্যাকাউন্টের। এখানে আপনার টোটাল আর্নিংস থাকবে, টোটাল অর্ডারস থাকবে, কারেন্ট ব্যালেন্স থাকবে এবং রিসিভড অ্যামাউন্ট থাকবে। এটা একটা ডেমো অ্যাকাউন্ট, সো এগুলো সবগুলো জিরো। আপনি ফার্স্টে ঢোকার পর ডান পাশে রাইট টপ কর্নারে যাবেন, অ্যাকাউন্ট সেটিংস পাবেন। সেখানে গিয়ে আপনার বিজনেস প্রোফাইলটা ঠিক করে ফেলবেন। এই বিজনেস প্রোফাইল আপনি একটা স্যাম্পল অফ রিসিপ্ট দেখতে পাচ্ছেন। এটাই হলো যে আপনার ইনভয়েস। আপনি আপনার কাস্টমারকে যখন প্রোডাক্টটা পাঠানো হবে এই রিসিপ্টটা দিয়ে পাঠানো হবে। এখন আপনার ব্র্যান্ডিং কিভাবে হবে, আপনি এখানে কোম্পানির লোগো দেখতে পাচ্ছেন। আপনি লোগোতে গিয়ে ধরেন এটা আপনার কোম্পানির লোগো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এটা আপনি আপলোড করে দিবেন, এখানে আপলোড হয়ে যাবে। আপনি কোম্পানি নেম আপডেট করবেন, ফেসবুক পেজ লিংক শেয়ার করবেন, এখানে কোম্পানি অ্যাড্রেস সবকিছু আপনি আপডেট করে দিবেন। ঠিক আছে, আপনার কন্টাক্ট ইনফো অ্যাড করে দিবেন। অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে আপনার এখানে এটা ব্ল্যাঙ্ক থাকবে, এটা আপনি ঠিক করে নেবেন। আপনার পার্সোনাল নম্বরে এখানে আপনার নম্বরটা দিয়ে দিবেন। ঠিক আছে, দেন আমরা এখন প্রোডাক্টে যাব, কিভাবে অর্ডার করব। আপনি স্টোরে গেলে আপনি এখানে ক্যাটাগরিজ গুলো পেয়ে যাবেন। এখন আপাতত 16টা ক্যাটাগরি আছে। এখানে ফেভারিট প্রোডাক্ট গুলো সেভ করে রাখতে পারবেন, ফিচার্ড প্রোডাক্ট গুলো এখানে থাকবে। এখান থেকে হলো যে আপনার ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট গুলো পাবেন। ধরেন এখানে ওমেন ক্লদিং, গ্যাজেট এন্ড আইটি অ্যাক্সেসরিজ, যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি, এন্ড ভিউ মোরে গেলে সেই ক্যাটাগরিতে যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরিতে ভিউ মোর দেওয়ার অপশন আছে। ভিউ মোরে ক্লিক করলেই আপনি ওই ক্যাটাগরির সবগুলা প্রোডাক্ট দেখতে পারবেন। এগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে দেখে নেবেন। এখন হলো যে আপনি কিভাবে আপনার ফেসবুক পেজ বলেন বা আপনার ই কমার্স সাইট, ওয়েবসাইটে আপনি কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করবেন। ধরেন এই একটা প্রোডাক্ট, এখানে আপনি প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনি এখানে ক্যাটালগটা গুলো পেয়ে যাবেন। প্রোডাক্টটার অনেকগুলো পিকচার্স দেখতে পারবেন ডান পাশে, এন্ড আপনি ডেসক্রিপশনও পেয়ে যাবেন। প্রোডাক্টটা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, প্রোডাক্টের সাইজ কিরকম, সব ধরনের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। কি কি কালার অ্যাভেলেবল আছে তাও পেয়ে যাবেন। এখানে আপনি দেখতে পারবেন কি কি ভ্যারিয়েন্টে আছে। ধরেন পিঙ্ক আছে, হোয়াইট আছে, গোল্ড আছে, সিলভার আছে, ল্যাভেন্ডার আছে, এন্ড কোয়ান্টিটি। ঠিক আছে, আপনি ধরেন এটা আপনার ওয়েবসাইটে আপলোড করতে চান, আপনি এটা সেল করতে চান আপনার কাস্টমারের কাছে বা প্রমোশন করতে চান। আপনি এখান থেকে গিয়ে প্রোডাক্টটা সেভ করে নেবেন, পিকচার যেগুলো দরকার হয় এগুলো সেভ করে নেবেন আপনি। ঠিক আছে, এখান থেকে আপনি ডেসক্রিপশন থেকে আপনার ক্যাপশন লিখতে চান আপনার পোস্টের জন্য, তো আপনি এখান থেকে করবেন কি, কপি করে নেবেন আর কি। ডিটেলসটা কপি করে আপনি নিজের মতো করে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন বা আপনি নিজের মতো করে এডিট করে ক্যাপশন লিখে নেবেন। ঠিক আছে, এখন আপনি এখান থেকে তো পেয়ে গেলেন, পিকচার্স পেয়ে গেলেন, তারপর ডেসক্রিপশনও পেয়ে গেলেন। আপনি আপলোড করে দিলেন আপনার ওয়েবসাইটে বা আপনার ই কমার্স ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে, যেখানে আপনি আপনার বিজনেস রান করছেন। এখন আপনার অর্ডার আসলো, এই ব্যাগটারই একটা অর্ডার আসলো, আপনার কাস্টমার অর্ডার করেছে ব্যাগটা। আপনি কিভাবে অর্ডার দিবেন, ধরেন এই ব্যাগটা আপনার হোয়াইট কালারের অর্ডার দিছে কাস্টমার। আপনি হোয়াইট সিলেক্ট করে অ্যাড টু কার্ট করে দিবেন। প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট দেখতেই পাচ্ছেন। এখন ডান পাশে রাইট টপ কর্নারে কার্টের একটা লোগো দেখতে পারবেন। এখানে ক্লিক করে চেক আউটে চলে যাবেন। চেক আউটে গেলে এখানে হলো যে আপনার কাস্টমারের ফুল ডিটেলস আপনি শেয়ার করবেন। ধরেন আপনার কাস্টমারের নাম হলো যে মেহেদি, আপনি কাস্টমারের ফুল নেম লিখবেন, কাস্টমারের নাম্বার লিখবেন, তারপর ডেলিভারি লোকেশন ইনসাইড ঢাকা আর আউটসাইড ঢাকা। ঠিক আছে, আর এক্সপ্রেস ডেলিভারি। এক্সপ্রেস ডেলিভারিটা হলো যে আপনার যদি কোনো ডেলিভারি ফাস্ট লাগে, যে খুব ইনস্ট্যান্ট লাগবে, তাহলে আপনি এক্সপ্রেস ডেলিভারি চুজ করবেন। এক্সপ্রেস ডেলিভারিতে আপনার কস্ট বেশি লাগে। আর নর্মাল ডেলিভারি হলো যে ইনসাইড আর আউটসাইড ঢাকা। তো ধরেন নর্মাল ইনসাইড ঢাকা ডেলিভারিটা হবে। ইনসাইড ঢাকা চুজ করলেন, ডিস্ট্রিক্ট ঢাকা, সিটি ঢাকা, ধরেন ঢাকা নর্থ,
স্ট্রিট অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন ধরেন তোরা 2 নং সেক্টর, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস যেটাই থাকে ওইটা দিয়ে দিবেন। এখন হলো যে আপনি আপনি যে প্রোডাক্টটা সেল করেছেন, কত টাকায় সেল করেছেন ওইটা প্লাস ডেলিভারি চার্জটা একসাথে দিয়ে সিওডি দিবেন, মানে ক্যাশ অন ডেলিভারি। এখন আপনি ক্যাশ অন ডেলিভারি যদি দেন, ক্যাশ অন সিওডি চুজ করবেন। যদি অ্যাডভান্স নিয়ে থাকেন, অ্যাডভান্স চুজ করবেন। অ্যাডভান্সটা কিন্তু মাস্ট, যদি আপনি কাস্টমার থেকে প্রোডাক্টটা অ্যাডভান্স নিয়ে থাকেন, সেটা বিকাশ বা নগদের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে সাথে সাথে। এখন আপনি ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছেন, ম্যাক্সিমাম টাইমে আপনি ক্যাশ অন ডেলিভারিতেই করবেন। সো ক্যাশ অন ডেলিভারিতে যখন দিবেন, আপনি এখানে ধরেন এই প্রোডাক্টটা হলো যে হোলসেল প্রাইস 850 টাকা, ঠিক আছে। আপনি এটা সেল করেছেন 1200 টাকা। 1200 টাকা প্লাস আপনার ডেলিভারি চার্জ হলো যে ইনসাইড ঢাকা 80 টাকা, আউটসাইড ঢাকা 120 টাকা। তো আপনি তো ইনসাইড ঢাকা দিচ্ছেন, তো 1280 টাকা হবে। আর নোট এন্ড রিমার্কসও দিয়ে দিতে পারেন, যদি ধরেন যে কাস্টমার আর্জেন্ট চাচ্ছে, সো আর্জেন্ট লিখে দিলেন, ঠিক আছে। এটা আমরা পেয়ে যাব। ওকে, আপনি সবগুলা বক্স ফিল আপ করেছেন, সবগুলা প্রপারলি দিয়েছেন, চেক করবেন, চেক করে প্লেস অর্ডার করে দিবেন। অর্ডার প্লেস হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডান। আপনি এখানে টোটাল অর্ডার দেখতে পারবেন। এখন অর্ডার ট্র্যাক করতে চান যে অর্ডারটা কি অবস্থায় আছে, দেন স্টোরের নিচে অর্ডার অপশনে যাবেন। সেখানে আপনার অর্ডার কখন দিয়েছেন সেই ডেট দেখতে পাবেন। অর্ডার আইডি দেখতে পারবেন, এটা হলো যে আপনার ওই অর্ডারের আইডি। কাস্টমারের নাম, সিওডি যেটা আপনার কাস্টমার পে করবে, ডেলিভারি ম্যানকে পে করবে প্রোডাক্টটা হাতে নেওয়ার সময়। আপনি কত টাকা আর্ন করেছেন, আপনি এখান থেকে 330 টাকা আর্ন করছেন। স্ট্যাটাস হলো যে পেন্ডিং, আপনি এখন জাস্ট অর্ডার করেছেন, সো এই স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে। এটা পেন্ডিং, এটা আপনি প্লেস করার পর আমরা এটাকে অ্যাপ্রুভ করে দিব, তখন এখানে অ্যাপ্রুভড স্ট্যাটাস আসবে। তারপর যদি এটা ডেলিভারি কোম্পানি কাছে চলে যায় বা কুরিয়ার কোম্পানির কাছে চলে যায়, তারপর এটা শিফট হয়ে যাবে। তারপর যদি ডেলিভারি হয়ে যায় তাহলে ডেলিভার্ড হয়ে যাবে। এখানে আপনার পার্সেলের ট্র্যাক করার অপশনও পেয়ে যাবেন, ঠিক আছে, বা নাম্বারটা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি স্ট্রিট ফার্স্ট হলে স্ট্রিট ফার্স্ট, এখন আপাতত স্ট্রিট ফার্স্ট, সো স্ট্রিট ফার্স্টের ট্র্যাক আইডি পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারবেন যে প্রোডাক্টটা কোথায় কি অবস্থায় আছে, সেটা কি হাবে আছে নাকি আপনার রাইডারের কাছে আছে। এই ইনফরমেশন গুলো এই ট্র্যাক পার্সেলের আইডি দিয়ে পেয়ে যাবেন, ঠিক আছে। আর যদি ধরেন যে অর্ডার করে ফেলছেন বাট কাস্টমার এখন বলছে যে নিবে না বা এরকম কিছু ক্যান্সেল হয়েছে, তো এখান থেকে আপনি পেন্ডিং করার সাথে সাথে এখান থেকে ডিলিট করার অপশন আছে বা এডিট করার অপশন আছে, বাট এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এখান থেকে আর ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। ওকে, এ হলো যে অর্ডার প্রসেস। আপনি যখন ডেলিভার্ড হয়ে যাবে, কাস্টমারের হাতে চলে যাবে, কাস্টমার পে করে দিবে, তখন এটা ডেলিভার্ড হয়ে যাবে এন্ড আপনি যে টাকা আর্ন করেছেন সেটা আপনার ড্যাশবোর্ডে এখানে আর্নিং এ যোগ হয়ে যাবে, ঠিক আছে। আপনি ব্যালেন্স দেখবেন কিভাবে, এখন অর্ডারস এর নিচে দেখবেন ব্যালেন্স একটা অপশন আছে। এখানে আপনার এটা তো ডেমো অ্যাকাউন্ট, সো জিরো। আপনি 330 টাকা আর্ন করেছেন, যে এটা এখানে চলে আসবে 330 টাকা। এখন আপনি টাকাটা উইথড্র করতে চান, আপনি নিজের কাছে নিতে চান। এখন রিকোয়েস্ট পেমেন্ট অপশনটাতে ক্লিক করা যাচ্ছে না, যখন আপনার 100 টাকার চেয়ে বেশি থাকবে আপনি এখানে ক্লিক করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি টাকাটা বিকাশ বা নগদ নাম্বার দিয়ে আর ব্যাংকের মাধ্যমেও নিতে পারেন। ব্যাংকে নিলে মিনিমাম 500 টাকা, আর যদি বিকাশ নগদে নেন তাহলে আপনার মিনিমাম 100 টাকা হলেই হবে, ঠিক আছে। আপনি রিকোয়েস্ট পেমেন্ট করে দিলেই আমরা আপনাকে টাকাটা পাঠিয়ে দিব। এন্ড এটা হলো যে রেফারেল বোনাস একটা অপশন আছে, সেটা আপনাদের জন্য সুযোগ। ধরেন আপনি ইজি ড্রপের একজন মেম্বার, আপনার একজন ফ্রেন্ড বা ফ্যামিলির কেউ একজন ইজি ড্রপে অ্যাকাউন্ট করতে চাচ্ছে, তো আপনার এখানে একটা রেফারেল কোড আছে। এটা হলো যে আপনার পার্সোনাল রেফারেল কোড। আপনি এটা যদি তাকে শেয়ার করেন এন্ড সে রেজিস্ট্রেশন করার সময় কুপনে যদি এই কোডটা ইউজ করে, সে তো 50% অফার পাবেই, মানে 1000 টাকা অফার পাবেই। আপনিও তার একটা রেজিস্ট্রেশনের জন্য 100 টাকা বোনাস পাবেন। তার মানে আপনি যতজনকে রেজিস্ট্রেশন করাবেন আপনার রেফারেল কোড দিয়ে, আপনি প্রত্যেক রেজিস্ট্রেশনের জন্য 100 টাকা করে বোনাস পেতে থাকবেন, ঠিক আছে। তো এটা আপনাদের একটা সুযোগ। সাপোর্ট, এটা আমাদের নতুন অ্যাড হয়েছে, অনেকেই কোশ্চেন করছিল যে সাপোর্ট কিভাবে ইউজ করবেন। তো আপনি সাপোর্ট ইউজ করতে হলে নিউ সাপোর্টে ক্লিক করবেন। এখানে ইউজার আইডি দেওয়া আছে, আপনার নাম্বার থাকবে।
এই নাম্বারটা কিন্তু থাকবে না নরমালি, আপনার অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে নাম্বারটা দিয়ে সেট করতে হবে, তাহলেই নাম্বারটা আসবে, নাহলে আপনি টিকেট ইউজ করতে পারবেন না। রিলেটেড সার্ভিস, আপনি কি অর্ডার রিলেটেড কিছু জানতে চাচ্ছেন নাকি ডেলিভারি রিলেটেড কিছু জানতে চাচ্ছেন, বা প্রোডাক্ট যে রিলেটেড ইনফরমেশন নিয়ে আপনি জানতে চান বা কোয়েরিজ করতে চান, আপনি এখান থেকে চুজ করবেন। ধরেন আপনি প্রোডাক্ট রিলেটেড কিছু জানতে চান, আপনার এখানে সাবজেক্টটা দিয়ে দিবেন, ধরেন প্রোডাক্ট আইডিটা দিয়ে দিবেন, বা প্রোডাক্ট কোড দিয়ে দিবেন। ধরেন একটা প্রোডাক্ট কোড হলো যে 856, ঠিক আছে, আপনি দিয়ে দিলেন যে পি 856, সাবজেক্ট দিয়ে দিলেন এন্ড মেসেজ লিখলেন যে ভাইয়া এটার কোয়ালিটি কেমন। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এন্ড আপনি প্রায়োরিটি কেমন, আপনি যদি এটা আর্জেন্ট হয়, যে কাস্টমার খুব এখনই জানতে চাচ্ছে, আপনি এখানে দিয়ে দিলেন হাই, ঠিক আছে। বা এরকম যদি না হয়, যদি প্রায়োরিটি লো হয়, তাহলে লো দিবেন আর মিডিয়াম দিবেন। প্রায়োরিটি দিয়ে আপনি সাবমিট করে দিবেন, আপনার টোকেন সাবমিট হয়ে গিয়েছে। দেন আপনার এটা আমাদের অ্যাডমিন প্যানেল পেয়ে যাবে, আপনাকে ওখান থেকে অ্যাসিস্ট করা হবে বা এটার রিপ্লাই দেওয়া হবে। এভাবে আপনি সাপোর্টটা ইউজ করতে পারবেন। এই হলো যে পুরো প্রসেস। আপনারা যেভাবে সেল করবেন, যেভাবে প্রোডাক্ট আপলোড করবেন, পুরো প্রসেস আপনারা এখান থেকে দেখতে পারবেন। এন্ড আরেকটা জিনিস মেনশন করছি, সেটা হলো যে আপনারা প্রত্যেক প্রোডাক্টের সাথে দুইটা প্রাইস দেখতে পারবেন। এটা অনেকেই কোশ্চেন করে যে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে দেখবেন যে হোলসেল প্রাইস থাকে আর রিটেল প্রাইস থাকে। হোলসেল প্রাইসটা হলো যে আপনি এই প্রোডাক্টটা সেল করার পর ইজি ড্রপ এই টাকাটা কেটে রেখে দিবে, এটা হলো যে প্রোডাক্টটা হোলসেল প্রাইস যেটা আমরা আপনাকে দিচ্ছি। রিটেল প্রাইস হলো যে সাজেস্টেড রিটেল প্রাইস, যে প্রাইসের নিচে আপনি সেল করতে পারবেন না। মানে হলো যে আপনার মিনিমাম 900 টাকায় সেল করতে হবে, আর এর চেয়ে বেশি দামে আপনি সেল করতে হবে, মানে আপনার মিনিমাম একটা মার্জিন রেখে দিই আমরা। তো আপনি যে প্রোডাক্টই সেল করেন না কেন, আপনি কখনোই রিটেল প্রাইসের নিচে সেল করতে পারবেন না, এর উপরে আপনার সেল করতে হবে বা এই প্রাইসে সেল করতে হবে। তো আপনি এইভাবেই কাজ করবেন। আর কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকলে সাপোর্ট টোকেন ইউজ করে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।